হচ্ছে স্থানীয় সরকার বলতে আমরা কি বুঝি? স্থানীয় সরকার হচ্ছে সেই সরকার যে স্বশাসিত এবং স্বায়ত্তশাসিত একটি সরকার, যারা যে অঞ্চলের মানুষজন তাদের নিজস্ব একজন জনপ্রতিনিধি সিলেক্ট করবেন, তিনি তাদেরকে সেবাটা দিবেন, মানে তাদের জন্য ভোকাল থাকবেন, তাদের সেবা দিবেন, অথবা তাদের জন্য আমাদের বিভিন্ন সরকারি দপ্তরে আমাদের কাছে আসবেন, আমাদের কাছে তাদের অভিযোগ অনুযোগ জানাবেন, বা কোনো যদি তাদের প্ল্যান থাকে এই অঞ্চলের মানুষের জন্য সবচেয়ে বেশি কি দরকার। এটা আসলে আমাদের মতো যারা অফিসার আছেন, আমরা তো বদলির চাকরি করি বা আমরা এলাকার লোক না, আমাদের দ্বারা আসলে এই জিনিসটা বের করাও সম্ভব না সবসময়। সেক্ষেত্রে ওনারাই কিন্তু মূল ভরসা যে এই সমাজের জন্য কোন কাজটি আগে করা দরকার বা কোন কাজটি আমাদের প্রায়োরিটি বেসিসে আমাদের করতে হবে এবং তাতে জনগণ সবকিছু উপকৃত হবে। তো সেই ধারণা থেকে স্থানীয় সরকার একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং এর সাথে আমাদের বিভিন্ন সরকারি অফিসও জড়িত। আমরা আসলে এখানে যারা বসে আছি এই সরকারি অফিসের মধ্যে আমরা আসলে সেবাটা দিই, আমাদের যে সরকারি ইকোনমি যেহেতু যে সেবাগুলো আছে, কিন্তু আসলে এটা বড় অংশ হচ্ছে যে যারা জনপ্রতিনিধি, যারা ওই অঞ্চলের মানুষ যারা নির্বাচিত হয়েছে, তারাই কিন্তু কর্মপরিকল্পনা কোন প্রকল্প হবে, কিভাবে হবে, অথবা কোন প্রকল্পটা আগে করতে হবে পরে করতে হবে, এই জাতীয় বিষয়গুলো করে থাকেন। এবং সাথে সাথে তারাও কিন্তু জনসেবাগুলো দিয়ে থাকেন। যেমন আমরা খুবই সবসময় কথায় বলি যে জন্ম থেকে মৃত্যু সবকিছুর সাথে স্থানীয় সরকার জড়িত। একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রথমেই তার দরকার জন্ম নিবন্ধন, এবং একজন মৃত্যু বরণ করলে তার যেটা দরকার হয় এটা হচ্ছে মৃত্যুর সময়, দুইটাই দেওয়া হয়েছে স্থানীয় সরকারের ডিপার্টমেন্ট থেকে। এবং এই দুটা জিনিস কিন্তু মানুষের বেসিক সার্টিফিকেট, মানে আমাদের জন্মের পর থেকে কিন্তু 18 বছর পর্যন্ত এই সার্টিফিকেটগুলো দিয়ে আমাদের বাকি সার্টিফিকেট বা আমাদের যেসব প্রত্যয় প্রমাণক আমাদের জীবনে সংযুক্ত হয়, তা কিন্তু এই সার্টিফিকেটগুলোর বেসিস করে করা হয়। এবং আমরা বিভিন্ন সময় চাকরির সনদপত্র, যে নাগরিকত্ব সনদ, সব এগুলো আমরা সবসময় দিয়ে থাকি। তো এটা আমাদের রুটিন ওয়ার্ক। আমি এটা ছাড়া যেটা বলতে চাচ্ছি আসলে এটা আমাদের অবশ্যই করতে হবে। স্থানীয় সরকার আসলে অনেক সময় আমাদের কিছু মিসকনসেপশন আছে যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান কে কার বস, আসলে এখানে কেউ কারোর বস নাই। আপনাদের বস একমাত্র জনগণই, ওই এলাকার জনগণই আপনাকে নির্বাচিত করেছে। এখানে আপনারা কারোর অধীনে না, আপনি স্বায়ত্তশাসিত, মানে আপনি আপনার মতো করে আপনি কিন্তু আপনার অঞ্চলটাকে আপনি পরিচালিত করতে পারবেন। খুব মজার কিছু বিষয় থাকে, মাঝে মাঝে আমাদের অনেক চেয়ারম্যান মহোদয়রা এসে বলেন যে এটা করতে পারছেন সেটা করতে পারছেন না। আমি খুব মজা করে বলি, দেখেন বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী থাকেন, তারও যদি কোনো আয় কর বাড়াতে হয় বা ভ্যাট ট্যাক্স যদি অনুমোদন করতে হবে, বাড়াতে ইচ্ছা করে বাজেটের আগে, সংসদে গিয়ে 300 আমাদের এমপি মহোদয়দের অনুমতি ক্রমে বা তাদের সর্বসম্মতি ক্রমে এইটা বাড়াতে হয়। আর আপনি চাইলে আপনি ইউনিয়ন পরিষদের মধ্যে ট্যাক্স বাড়াতে পারেন। আপনার কত বড় ক্ষমতা দিয়ে দিচ্ছে আপনি চাইলে একটা যদি মনে করেন আর কি আপনার এখানে আপনার ট্রেড লাইসেন্সের আপনি ট্যাক্স বাড়াবেন, অথবা আপনি নতুন কোনো আরোপ করবেন, এই অঞ্চলে একটা বাস ব্যবসা বেশি হয়, আমি চিন্তা করলাম যে আমি বাস ব্যবসায়ীদের থেকে একটা আর্নিং সোর্স বের করবো, এখানে আমার ইউনিয়নের লোকজনের জন্য আমি এটা খরচ করবো। চাইলে কিন্তু একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেটা করতে পারেন, মানে এটা ক্ষমতা কিন্তু তাকে